ভিডিওকে আপলোড করার সময় যদি ভিডিওকে প্রমোট করতে না পারো তাহলে কোনোদিন ভিডিওতে ভিউজ আনতে পারবে না। যেমন তোমাদের ভিডিও আপলোড করলে 5টা 10টা 15টা 20টা ভিউজ আসছে, ঠিক তেমনই আসবে। অথচ দেখো আমি ভিডিও আপলোড করে কত লাখ লাখ ভিউজ নিয়ে এসেছি। সবার প্রথমে এখানে তোমাদেরকে যদি দেখাই, এই একটা ভিডিওতে কত ভিউজ রয়েছে, 8,36,000। এই ভিডিওতে 7,87,000, এই ভিডিওতে 6,25,000, এই ভিডিওতে 5,09,000, এই ভিডিওতে 4,32,000, এই ভিডিওতে 3,53,000। দেখতে পাচ্ছ কিরকম লাখে লাখে আমার ভিডিওতে ভিউজ। তো ভিউজ যেমন হয়েছে আর্নিংও কিন্তু তেমন হয়েছে। যদি তোমাদের একটু এই ভিডিওটা দেখায়, 8,36,000 ভিউজ হয়েছে আমার ভিডিওতে। তো এই ভিডিও থেকে কত আমি আর্নিং করেছি একটু তোমাদের দেখাবো আমি এক্ষুনি, ঠিক আছে? দেখো একটুখানি ঘুরছে, একটু টাইম লাগে এখানটায় আমার আসতে। এই দেখো চলে এলো। এখান থেকে দেখতে পাচ্ছ এস্টিমেটেড রেভিনিউ কত, 34K, মানে 34,000 আমি ইনকাম করেছি এই একটা ভিডিও থেকে, ঠিক আছে? তারপরে দেখো তোমাদেরকে এই একটা ভিডিও দেখাই। এই যে একটা ভিডিও, এই একটা ভিডিওতে কত আর্নিং করেছি তোমাদেরকে আমি এখনই দেখাচ্ছি, ঠিক আছে? 7 লাখ সামথিং ভিউজ হয়েছে, 7,87,000। এই 7,87,000 42,000 টাকা আর্নিং করেছি, বুঝতে পেরেছো? তারপরে দেখো এই যে ভিডিওটা, এই একটা ভিডিও 6 লাখ সামথিং ভিউজ হয়েছে, ঠিক আছে? এখান থেকেও ভালো ইনকাম হয়েছে, দেখো 20,000 ইনকাম হয়েছে, দেখতে পাচ্ছ? এগুলো হচ্ছে এক একটা ভিডিওর ইনকাম। আমি গড় টোটাল বলিনি, এই তিনটে দেখালাম, তিনটে ভিডিওর আর্নিং দেখালাম। এই তিনটে ভিডিও থেকে আমার 1 লাখ টাকা ইনকাম হয়ে গেছে, বুঝতে পেরেছো? আর তোমরা ভিডিও আপলোড করলে 5টা 10টা ভিউজ আসছে, ভিডিও ভাইরালই হচ্ছে না। ভিডিও ভাইরাল কোনোদিন হবেও না। তো কি করে ভিডিওকে ভাইরাল করবে? ভাইরাল তখনই হবে যখন তুমি ভিডিওকে আপলোড করার সময় প্রমোট করতে পারবে। তো কি করে করবে প্রমোট? এবার তোমরা আমাকে অনেকেই বলবে, দাদা প্রমোট করতে টাকা লাগবে। না, কিচ্ছু লাগবে না, একদম ফ্রিতে তুমি তোমার ভিডিওকে প্রমোট করে ভাইরাল করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, কথাটা কিন্তু সঠিক শুনেছো। ভিডিওকে প্রমোট করে আপলোড করতে পারলেই তোমার ভিডিও হবে ভাইরাল, তাও বিনামূল্যে প্রমোট হবে। কি করে করবে সেটাই তোমাদেরকে আমি আজকের এই ভিডিওতে দেখাবো। সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো। তোমরা চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটাই দূরে রয়েছে, আমার কাছে আসতে পারছো না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা কিভাবে ভিডিও আপলোড করার সময় ভিডিওকে প্রমোট করে ভাইরাল করবে। দেখো তোমরা ভিডিও তো আপলোড করছো, ভিডিওতে ভিউজ আনতে পারছো না। এই যে আমার যে লাখে লাখে ভিউজ হয়েছে, তুমি দেখো তো তোমার কোন ভিডিওতে লাখে গেছে এরকম লং ভিডিওতে ভিউজ। এক একটা ভিডিওর লেন্থ কত, এখানে আমার লং ভিডিওতে 15 মিনিট 15 সেকেন্ড, 12 মিনিট 23 সেকেন্ড, 17 মিনিট 42 সেকেন্ড, 16 মিনিট 48 সেকেন্ড, 13 মিনিট 52 সেকেন্ড, 12 মিনিট 31 সেকেন্ড, এইরকম লেন্থি ভিডিও। আর সেই সমস্ত ভিডিওতে এত এত ভিউজ চলে আসছে। তারপরে দেখো এদিকে আরো দেখিয়ে দিই। দেখো এই রিসেন্ট টাইমের ভিডিও ভাইরাল, দেখো একটুখানি রিসেন্ট টাইমে যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে সেটা একটু দেখাই তোমাদেরকে। এই যে এই দেখো, এই একটা ভিডিও ভাইরাল হয়েছে 2 মাস আগে, 1,38,000 ভিউজ, দেখতে পাচ্ছ? তো এইরকম এই দেখো, এই একটা 8 মাস আগে ভাইরাল হয়েছে, 8 মাস আগে। তো মোটামুটি প্রতি মাসে মাসে কিন্তু আমার হাজারে হাজারে লাখে লাখে ভিউজ চলে আসে এক একটা ভিডিওর মধ্যে। তো ভাইরাল হচ্ছে বলেই তো আসছে। আর ভাইরাল করতে হয়, অত সহজে ভিডিও ভাইরাল হয় না, বুঝতে পেরেছো? তো ভিডিওকে ভাইরাল করতে হলে সর্বপ্রথমে তোমাকে তোমার ইমপ্রেশনটাকে বাড়াতে হবে। আর ইমপ্রেশনটা তখনই বাড়বে যখন তুমি তোমার ভিডিওকে প্রমোট করে আপলোড করতে পারবে। দেখো ইমপ্রেশন এই মুহূর্তে আমার একটু ডাউন, বুঝতে পেরেছো? কই গেল? এই হচ্ছে ইমপ্রেশন, দেখো এই মুহূর্তে আমার ইমপ্রেশনটা একটু ডাউন চলছে, এই যে ডাউন, আবার এটা উঠে যাবে, বুঝতে পেরেছো? ইমপ্রেশন ডাউন আপ সবসময় লেগে থাকে। তো ভালো করে যদি প্রমোট করে ভিডিওকে আপলোড করা যায় তাহলে ইমপ্রেশন কিন্তু প্রচুর আসবে, আর ইমপ্রেশন প্রচুর এলে ভিউজও প্রচুর হবে, বুঝতে পেরেছো? তো আমি এবার তোমাদেরকে দেখাচ্ছি কি করে ভিডিওকে প্রমোট করে আপলোড করবে। দেখো সর্বপ্রথম তুমি কি করছো, একটা কন্টেন্ট তৈরি করছো, কন্টেন্ট তৈরি করে এডিটিং করে রেডি করে নিচ্ছ, তারপরে ইউটিউবে গিয়ে যেমন তেমন আপলোড করে ছেড়ে দিচ্ছ, কোনোদিন ভিডিও ভাইরাল হবে না। তো এখন তোমায় কি করতে হবে, সর্বপ্রথম কাজ তোমার ইউটিউবে চলে যাও। ইউটিউবে চলে যাওয়ার পরে এবার তুমি কি করবে না, এই যে নিচে প্লাস আইকন, এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দাও। এই প্লাসে ক্লিক করলে করার পরে দেখো তোমার ভিডিও চলে এসছে। যে ভিডিওটা আপলোড করে ভিডিওতে ক্লিক করে দাও, করার পরে নেক্সটে ক্লিক করে দাও।
করে দিলে নেক্সটে ক্লিক, এই যে ভিডিওটা চলে এলো। এবার তোমার টপিকটা কি আছে, তো র্যান্ডামলি কোনো একটা টাইটেল দিয়ে ভিডিওকে আপলোড করে দাও, তাহলে ঘন্টা তোমার ভিডিও ভাইরাল হবে। হ্যাঁ, তো দেখো ভিডিও ভাইরাল করতে গেলে তুমি কোন ভাষায় ভিডিও বানিয়েছো। যদি তুমি বাংলাতে ভিডিও করছো তাহলে বাংলা প্লাস ইংলিশ দুটো ভাষায় তোমায় টাইটেল দিতে হবে। যদি তুমি হিন্দিতে করছো তুমি হিন্দি প্লাস ইংলিশ, তবে তোমাকে টাইটেল দিতে হবে, দুই রকম টাইটেল। তোমরা দেখবে মানে ম্যাক্সিমাম প্রত্যেকটা ভিডিওতে আমি দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু টাইটেল ব্যবহার করি। বুঝতে পেরেছো, যে যেটা লিখে সার্চ করবে আমার ভিডিও চলে আসবে, আর ভিডিও কিন্তু বেশি মাত্রায় লোকের কাছে কিন্তু পৌঁছে যাবে। বুঝতে পেরেছো। তো এখন সাপোজ ধরো আমার এই ভিডিওটার টপিকটা কি আছে, না টপিক হচ্ছে ইউটিউব ভিডিওতে ভিউজ বাড়ানোর নতুন পদ্ধতি। সাপোজ এটা হচ্ছে আমার, ওরে বাবা এই লেখাটা উঠে গেল, এই যে এই হচ্ছে আমার প্রথম টাইটেল হলো। বুঝতে পেরেছো, বাংলায় আমি যে টপিক বানিয়েছি সেই টপিকের এটা হচ্ছে আমার টাইটেল। তারপরে কি করব না, একটা লম্বা ডান্ডা দেবো, এখানে ডান্ডা দিয়ে দিলাম। তারপরে এবার আমি কি করবো না, ইংলিশে লিখবো। কি লিখবো, এইটাকে ইংলিশ ট্রান্সলেট করে লিখবো। যেমন ইউটিউব ভিডিওতে ভিউজ বাড়ানোর নতুন পদ্ধতি, তাহলে হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব, হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব 2026, এরকম লিখে দেবো ঘুরিয়ে ফিরিয়ে, হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব 2026। এই হলো আমার টাইটেল। তাহলে দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু আমার টাইটেলটা চলে এলো। বুঝতে পেরেছো। তো এখন এটাকেই সম্পূর্ণরূপে এই ধরবো, ধরে এই কপি করব, কপি করে এবার কি করব না, এই শো মোরে ক্লিক করব, অ্যাড ডেসক্রিপশনে এনে আগে এটাকে পেস্ট করে দেবো। তো টাইটেলটাই জাস্ট পেস্ট হলো, এরপরে তো ডেসক্রিপশনে 5000 ওয়ার্ড লেখার জন্য অপশন দিয়েছে, কি করব, হ্যাঁ এখানেও ভরাতে হবে। কি লিখবো কিভাবে লিখবো সেটা তোমাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি। তো এবার তোমার কি করতে হবে, এই যে দেখো আমি ভিডিওটা আপলোড দিচ্ছি, ভিজিবিলিটি কি না আনলিস্টেড, তোমাদের কি থাকছে না, তোমার থাকছে পাবলিক। তোমরা এরকম পাবলিক করে ভিডিও আপলোড করছো, তাহলে পাবলিক করে ভিডিও আপলোড করলে ঘন্টা ভিডিও ভাইরাল হবে। চেকিং প্রসেসিং এর মধ্যে যদি ভিডিও ভাইরাল হয়ে যায়, ইউটিউব বুঝতেও পারলো না তুমি কি কন্টেন্ট বানালে, কাদের জন্য বানালে, কোন টপিক বানালে, কিছুই বুঝতে পারলো না, ইউটিউব সেরকম লোকের কাছে পৌঁছে দিতেও পারলো না। তো সেক্ষেত্রে ভিডিওকে আনলিস্টেড করে আপলোড করবে। আনলিস্টেড করে ভিডিওকে আপলোড করলে ইউটিউব বুঝতে পারবে যে তুমি কোন ভিডিও করেছো, কাদের জন্য করেছো, কাদের কাছে পাঠাতে হবে, ইউটিউব সবটা বুঝে যাবে এবং সেই ধরনের দর্শকের কাছে তোমার ভিডিওকে পৌঁছে দেবে। আর ভিডিও আপলোড দিয়েই সঙ্গে সঙ্গে ভিডিওকে পাবলিক করবে না, ভিডিও অলরেডি সেটা আপলোড দিয়েছো, তারপরে চেকিং প্রসেসিং কমপ্লিট হওয়ারও আরো 15-20 মিনিট বা আধ ঘন্টা পরে ভিডিওকে পাবলিক করবে। বুঝতে পেরেছো, এটা কিন্তু প্রথম কাজ মাথায় রাখবে। দ্বিতীয়ত তোমরা ভিডিও ভাইরাল করবে কিভাবে, অডিয়েন্সটাই তোমাদের সিলেক্ট নেই, তোমরা অডিয়েন্স কিচ্ছু সিলেক্ট করতে পারো না, তুমি কাদের জন্য ভিডিও করছো সেটাই জানো না, বাচ্চাদের জন্য করছো নাকি বড়দের জন্য করছো কিছুই জানো না, তাহলে ভিডিও ভাইরাল কোথা থেকে হবে। যদি তুমি বাচ্চাদের জন্য ভিডিও করছো তাহলে ইয়েস ইটস মেড ফর কিডস এটা থাকবে, যদি বড়দের জন্য করছো তাহলে নো ইটস নট মেড ফর কিডস এটা থাকবে, এই নিচেরটা। তো আমি সবার জন্য ভিডিও করেছি তাই আমার নিচেরটাই কিন্তু সিলেক্ট করা থাকে। বুঝতে পেরেছো। এরপরে এখানটাতে আসছে ট্যাগ প্রোডাক্ট। এই যে এই ট্যাগ প্রোডাক্টের দ্বারা তুমি তোমার ভিডিওকে খুব সহজে ভাইরাল করে ফেলতে পারবে। বুঝতে পেরেছো, সেটা কিভাবে করতে পারো আমি একটু পরে সেটা তোমাদের দেখাচ্ছি। তো এখন এরপরে আর কি রয়েছে না, লোকেশন রয়েছে। এই যে লোকেশন, এই লোকেশনটা কি করবে, অনেকেই যেখানে তোমার বাড়ি তুমি সেখানটাই সিলেক্ট করে দিচ্ছ, কোনোদিন নয়। যদি এই লোকেশন দিতেই হয় তাহলে এখানে এশিয়া করতে হবে, ASIA, এশিয়া, এটা করবে, না হলে দরকার নেই। তারপরে অ্যাড টু প্লেলিস্ট হলে থাকলে দেবে, না হলে দেওয়ার দরকার নেই। বুঝতে পেরেছো। তারপরে দেখো এখানে কি রয়েছে না, এই যে মনিটাইজেশন সেকশন, এখানটাতে পেইড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড, ঠিক আছে। তো এই পেইড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ডের মধ্যে ক্লিক করবে, করার পরে এখন যদি তুমি ভিডিওটা করছো, যদি পেইড প্রমোশন মানে কোনো কোম্পানি থেকে টাকা নিয়ে ভিডিও করছো, তো সেক্ষেত্রে তুমি এখানে কি করবে, ইয়েস করবে। আর যদি আমার মতন ভিডিও করছো তাহলে নো করবে। বুঝতে পেরেছো, এই যে নো, কারণ আমি এটা কিন্তু পেইড প্রমোশন করছি না, আমার নিজের কন্টেন্ট নিজে বানাচ্ছি। বুঝতে পারলে। যদি কারোর থেকে টাকা নিয়েছো ভিডিও করছো তাহলে ইয়েস করবে। আচ্ছা, ট্যাগ প্রোডাক্টটা একটু পরে বোঝাচ্ছি তোমাদেরকে। তারপরে কি রয়েছে, কমিউনিটি। এখানটাতে ইনভাইট এ কোলাবোরেটর, এই বিষয়ে অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি অনেক, আর এটা নিয়ে কথা বলবো না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। কমেন্টসটা কিন্তু অন রেখে দেবে সব সময়ের জন্য। তারপরে শর্ট রিমিক্সিং, এটা যেন অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এটা থাকে। বুঝতে পেরেছো। তারপরে এদিকে কি আছে না, অল্টারেট কন্টেন্ট। দেখতে পাচ্ছ অল্টারেট কন্টেন্টটা অনেকেই কিচ্ছু না জেনে না বুঝে কেউ করছো ইয়েস, কেউ করছো নো। যেমন আজকে আমি একজনের সঙ্গে কাজ করলাম, দেখলাম উনি এআই ভিডিও করছে অথচ অল্টারেট কন্টেন্টটাকে নো করে রেখে দিয়েছে।
কেন? অল্টারনেট কন্টেন্ট হচ্ছে কি, যারা এআই দ্বারা ভিডিও করছো সেক্ষেত্রে এখানে ইয়েস করতে হবে। তো এআই ভিডিও করা মানেই তোমাকে এখানে ইয়েস করে দিতে হবে। যেহেতু এটা আমার কিন্তু এআই ভিডিও নয়, নিজস্ব কন্টেন্ট, তাই আমি নো করে দেবো। বুঝতে পেরেছো? এই হচ্ছে ব্যাপার। তারপরে এখানটাতে ট্যাগস দিতে হবে, ট্যাগ। এই যে ট্যাগ, এই ট্যাগটা কি দেবে বুঝতে তো পারছো না তোমরা কেউ, তাই তো? তো ট্যাগ দেওয়ার জন্য তোমাদেরকে আমি দেখাচ্ছি। এর জন্য তুমি সোজাসুজি চলে যাও ওয়েবসাইটে, র্যাপিড ট্যাগস। এই যে ওয়েবসাইটটা আছে র্যাপিড ট্যাগস এর মধ্যে চলে আসো। আসার পরে তোমার ভিডিওর যে টাইটেলটা, ঠিক আছে, তো হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব 2026 এই দিলাম, জেনারেটে ক্লিক করে দিলাম। এবার এখানে প্রচুর ট্যাগ আমাকে দিয়ে দেবে। বুঝতে পেরেছো? এই যে আমাকে ট্যাগ দিয়ে দিয়েছে। তো এখান থেকে আমাকে একটা একটা করে নিয়ে দিতে হবে ট্যাগসে, সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো সেই জন্য আমি একবারে কপি করব, একবারে কপি করে লাস্টে আমি দিয়ে দেব। বুঝতে পেরেছো? তো এরপরে কি করতে হবে, এই যে আমি চলে আসি, এখানে চলে এলাম। তো ট্যাগটা ধরো আমি পরে দিয়ে দেবো, এখন দিতে গেলে একটা একটা করে দিতে হবে, প্রচুর টাইম লাগবে। তো এখন আমার কাজ কি বাকি রয়েছে না, ডেসক্রিপশন। এই যে ডেসক্রিপশনটা আমি লিখেছিলাম, সামান্য টাইটেলটাকে পেস্ট করে দিয়েছি, এবার তোমাকে ভরাতে হবে। তো তার জন্য একটা ওয়েবসাইট রয়েছে, সেটা কি, সেটা হচ্ছে এআই ভিডিও ডেসক্রিপশন জেনারেটর। এই যে vid.io, এই যে vid.io, এই যে ওয়েবসাইটটা আছে ডেসক্রিপশন জেনারেটর বুস্ট ভিউজ। দেখতে পাচ্ছ এখানে কি লিখে দিয়েছে, ইউটিউব ডেসক্রিপশন জেনারেটর বুস্ট ভিউজ, মানে ভিউজ বুস্ট হবে, আপ হবে ভিউজ তোমার। এখানে ক্লিক করো। ক্লিক করার পরে এই যে ভিডিও টপিক, তোমার ভিডিও টপিক কি আছে এখানে বসাও আগে। যেমন হাউ টু গেট মোর, আরে বাবা কত বড় হয়ে গেল, ওইটা পুরোটা এখানে পেস্ট হয়ে গেছে। ওটা যে কপিতে ক্লিক করলাম পুরোটা এখানে পড়ে গেল। এখান থেকে জাস্ট আমি একটা ট্যাগ রেখে দিলেও কিন্তু হয়ে যেত। দেখো সব কেটে দিচ্ছি, তারপরে জাস্ট এক লাইনে আমি রেখে দেবো। এই যে আই এম এক্সট্রিমলি সরি, একটুখানি 10-15 সেকেন্ড একটু তোমাদের এক্সট্রা নিয়ে নিচ্ছি আমি, ঠিক আছে। এই যে হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব 2026 এইটুকু দিলাম। এইবার এখানটাতে জেনারেট ডেসক্রিপশনের মধ্যে ক্লিক করে দেবো। তো জেনারেট ডেসক্রিপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে ডেসক্রিপশনটা কিন্তু জেনারেট হয়ে যাবে। দেখো হয়ে গেছে, জেনারেট হয়ে গেছে। কটা ডেসক্রিপশন দিয়েছে না, ডেসক্রিপশনে কিওয়ার্ড দেওয়ার জন্য এই একটা দিল, তারপরে এই একটা দুটো, একটা তিনটে, তারপরে হচ্ছে একটা চারটে, একটা পাঁচটা। তো এখান থেকে আমি 2-3টে নিতে পারি, আমি একটু দেখে নেব। এই যে এইটাই আমি প্রথমে নিয়ে নিই, নিয়ে এবার এখান থেকে এই যে ডেসক্রিপশনে আসবো, আসার পরে একটুখানি গ্যাপ করে এই পেস্ট করে দেব, ঠিক আছে। আবার একটুখানি গ্যাপ দেব, গ্যাপ দিয়ে আমি আবার একটুখানি উপরের দিকে তুলে এই কপি করলাম, এই আমি এটাকে এখানে পেস্ট করে দিলাম। ওকে, তো এই দুটো চলে এলে হয়ে গেল, বেশি দরকার নেই, ঠিক আছে। এবার এখান থেকে ব্যাক করব। তাহলে ডেসক্রিপশনটা আমার হয়ে গেল। ওখানে কিন্তু হ্যাশট্যাগও চলে এসছে, দেখো হ্যাশট্যাগ, এই দেখো হ্যাশট্যাগ কিন্তু চলে এসছে এখানে। আমাকে এক্সট্রা করে হ্যাশট্যাগ দেওয়ার প্রয়োজন নেই, যে হ্যাশট্যাগ দিয়ে দিয়েছে। তারপরে নিচের দিকে গেলে আমি আরো হ্যাশট্যাগ পাবো, দেখো নিচেও হ্যাশট্যাগ দিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে ডেসক্রিপশনটা আবার কিন্তু মোটামুটি হয়ে গেল। এবার এই যে ট্যাগ প্রোডাক্ট, এই ট্যাগ প্রোডাক্টের দ্বারা তুমি তোমার ভিডিওকে ভাইরালও করতে পারবে, প্রমোটও করতে পারবে। বুঝতে পেরেছো? দেখো এখানে আমি কি ট্যাগ করব না, ডিজিটেক মাইক। এই যে আমি কি করছি না, এই যে আমি দেখো মাইক দিয়ে কথা বলছি, ডিজিটেক মাইক, ঠিক আছে। তো আমি যে মাইকটা কিনেছিলাম সেই মাইক এখানটাতে রয়েছে। এই যে এখন বর্তমান মূল্য হচ্ছে এটার 4173 টাকা। এই যে মাইকটা আমি দিয়েছি, এইটা আমি কথা বলছি আর কি, ঠিক আছে। তো আমি এটাকে ট্যাগ করব, সঙ্গে আরো কতগুলোকে ট্যাগ করব। এই যে এই আমি ট্যাগ করে দিচ্ছি কয়েকটা। এইভাবে তোমরা ট্যাগ করবে, বুঝতে পেরেছো? এইভাবে তোমরা ট্যাগ করে দেবে। এই যে দেখতে পাচ্ছ, এইভাবে তোমরা ট্যাগ করবে, বুঝতে পারলে? এই যে ট্যাগ করে দিয়ে এবার ডান করে দেবে। 13টা আমি প্রোডাক্ট ট্যাগ করে দিচ্ছি, 13খানা করলাম, এখান থেকে ডান করে দেবে। তাহলে দেখো এই যে প্রোডাক্ট কিন্তু 13খানা এখানে ট্যাগ হয়ে গেল। তো এবার দেখো তুমি ভিডিও তৈরি করেছো, ভিডিওকে আপলোড করেছো। তো ভিডিওকে আপলোড করলে পরে, তো এই যে আমি প্রোডাক্ট ট্যাগ করে দিলাম, এই প্রোডাক্ট ট্যাগ করে দেওয়ার ফলে যদি আমার এই প্রোডাক্ট লোকেরা বেশি করে কেনে, তো সেক্ষেত্রে কিন্তু আমার ভিডিওর রিচটাকে ইউটিউব বাড়িয়ে দেবে। আর ভিডিওর রিচ যদি ইউটিউব বাড়িয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু ভিডিও ভাইরালের চান্স সব থেকে বেশি থাকে। এদিকে তুমি কিন্তু এখান থেকে কমিশনও তুমি কিন্তু পাচ্ছ, বুঝতে পেরেছো? তো সেই জন্য বেশি করে ট্যাগ প্রোডাক্ট করবে, প্রোডাক্টকে ট্যাগ করে দেবে, ট্যাগ করে দিলে কিন্তু বেনিফিট বেশি পাবে, বুঝতে পেরেছো? তো সেই জন্য ট্যাগ প্রোডাক্টের দ্বারাও কিন্তু ভিডিওকে ভাইরাল করা সম্ভব। ইমপ্রেশন বেড়ে যাবে অনেক, ইমপ্রেশন বেড়ে গেলে ভিডিওতে ভিউজ আসতে বাধ্য। তো এই সব কিছু পারফেক্ট করে দিলে,
পারফেক্ট করে দিয়ে এবার তুমি ভিডিওটাকে আপলোডের মধ্যে ক্লিক করে আপলোড করে দেবে। বুঝতে পেরেছো? এই হলো তোমার কাজ। এই আপলোড করে দিলে আপলোডের পরে তোমার চেকিং এবং প্রসেসিং হবে, তারপরে নির্দিষ্ট টাইমে ভিডিওটাকে পাবলিক করে দেবে। বুঝতে পারলে? তো এইভাবে তুমি যদি ভিডিওকে প্রমোট করে আপলোড করতে পারো তাহলে কিন্তু ভিডিও ভাইরাল যাবে। বুঝতে পারলে? তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকাদার পারফেক্ট ভিডিওর সাথে।